আসসালামু আলাইকুম। আজকে এটা সুন্দর ঘটনা বলি। মালদ্বীপে আপনারা জানেন মালদ্বীপ একটা পর্যটন নগরী বলতে পারেন, যাদের অর্থনীতিকটা সম্পূর্ণ পর্যটনের উপরে। এবং মালদ্বীপে 100% মানে 100% মুসলমান। এবং কি মালদ্বীপে নাগরিকত্ব নেওয়া বা হওয়ার যেটাই বলেন, প্রথম শর্ত আপনাকে মুসলিম হতে হবে। কোনো অমুসলিম মালদ্বীপের নাগরিকত্ব হতে পারবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আজ থেকে 700 বছর আগেও মালদ্বীপে কোনো মুসলিম ছিল না। এটা ছিল সম্পূর্ণ একটা হিন্দু অধ্যুষিত এরিয়া। তাহলে চলুন শুনি আছে কীভাবে মালদ্বীপে 100% বা 100% মুসলমান হলো। এই ঘটনাটা পাওয়া যায় প্রথমে ইবনে বতুতার বইয়ের মাধ্যমে। আপনারা জানেন ইবনে বতুতা একজন বিখ্যাত পর্যটক, সারা পৃথিবীতে তিনি ভ্রমণ করে থাকেন। তিনি একবার মালদ্বীপে ভ্রমণ করতে আসলেন এবং আসার পর তিনি দেখতে পেলেন যে মালদ্বীপে সবাই মুসলমান, সবাই নামাজ রোজা করতেছে, ঠিক আছে। তো উনি সন্দেহ দুনিয়ার ভিতরে ওনার ভিতরে কেউ উনি জানতেন যে এখানে কখনো ইসলাম প্রসারক আসে নাই, মানে ইসলাম প্রচার করতে যারা আসে, পিরাউলিয়া বলেন, সাহাবি যারা আসে আর কি, সাহাবি বলেন, কখনোই মালদ্বীপ আসে না। তাহলে কীভাবে এরা এই দ্বীপে এত পরিমাণ মুসলমান হলো? তিনি খোঁজ করতে করতে উনি হঠাৎ করে একটা কাহিনী তিনি সবার সামনে পেলেন। কাহিনীটা এরকমের: আরবের একদল বণিক জাহাজপথে বিশ্বের পূর্ব দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিল। হঠাৎ করে জাহাজের সমুদ্রে ঝড় উঠলো। ঝড়ের কবলে পড়ে জাহাজটা লণ্ডভণ্ড হয়ে গেছে এবং সবাই মারা গেছিলো জাহাজের। খালি একটা যুবক নাম হচ্ছে আল বারাকাত নামটা মনে রাখবেন, কারণ এই আমাদের আজকের গল্পের আল বারাকাত হচ্ছে মেন নায়ক এবং মালদ্বীপে সবারই মুসলমান বানানোর মেইন হিরো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আল বারাকাত একটা তক্তা ধরে কোনো রকমের সাগরের তীরে আসে এবং সে সাগরের তীরে আসার পর যখন তার জ্ঞান ফেললো যে থাকার জন্য তো কোনো জায়গা নাই, তখন কেন আশ্রয় পাচ্ছিল না, মালদ্বীপের এক বৃদ্ধা মহিলার কাছে সে আশ্রয় পায় এবং দীর্ঘদিন এভাবেই তিনি বৃদ্ধ মহিলার কাছেই থাকে। তা সে কাঠ কেটে জীবন নির্বাহ করে বৃদ্ধ মহিলার কাছে তার সব কিছু। হঠাৎ অনেক দিন পরে জঙ্গল থেকে যখন কাঠ কেটে আবুল বারাকাত আসছিল, বৃদ্ধ মহিলা অনেক কান্না করতেছিল। তখন সে আবুল বারাকাত জিজ্ঞেস করে, মা তুমি এত কান্না করতেছো কেন? তখন বৃদ্ধ মহিলাটা বলে, বাবা আজকে আমার মেয়ে মারা যাবে। সেটা শুনে তো আবুল বারাকাত আশ্চর্য হয়ে গেছে। জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে, তা আপনার মেয়ে মারা যাবে আপনি কীভাবে জানলেন? বাবা দেখো, আমাদের এইখানে প্রতি বছরে একটা দুর্যোগ আসে, একটা দৈত্য আসে এবং ওই দৈত্যকে যদি একটা কুমারী মেয়ে না দেওয়া হয় তাহলে ওই দৈত্য গ্রামের সবার ক্ষতি করে। এর জন্য রাজা প্রতি বছর লটারির মাধ্যমে একটা কুমারী মেয়ের নামও লটারি করে, যেই কুমারী মেয়ের নাম ওঠে তাকে ওই দৈত্যের কাছে আমরা দিয়ে দিই। তো এবছর আমার মেয়ের নাম আসছে, ওই দেখো আমার বাসার সামনে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নেওয়ার জন্য। এই ঘটনা শোনার পর আবুল বারাকাত তো অবস্থা খারাপ। সে বলছে, মা এইবার তোমার মেয়ে পাঠাবে না, এবার আমি যাবো। যেহেতু আবুল বারাকাতের এখনও দাঁড়িয়ে ওঠে না, যুবক মাত্র ইয়ং, এবং সে আবুল বারাকাত কিন্তু একজন হাফেজ। বৃদ্ধ মহিলা অনেকবার বলতেছে না দরকার নেই, আমার মেয়েকেই পাঠাচ্ছে। এবং আবুল বারাকাত এমনভাবে জোরাজোরি করলো, লাস্টে বৃদ্ধ মহিলা আবুল বারাকাতরে মেয়ে সাজিয়ে পাঠিয়ে দিল। যথারীতি ওই মন্দিরে রেখে, সাগরের পাড়ে যে মন্দির যেখানে দৈত্য আসবে ওইখানে রাখলো আবুল বারাকাতরে এবং সৈন্যরা দিয়ে এসে বলল। আবুল বারাকাত যেহেতু একজন হাফেজ, সে ওইখানে যাওয়ার পর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো এবং ওই দৈত্য গভীর রাতে আসলো এবং কিছু দূর যাওয়ার পর আর ওই যখন কোরআনের শব্দ মানে কোরআনের আওয়াজ শুনতে পারলো, তখন আর সে আগাইতে পারলো না এবং কিছুক্ষণ চেষ্টা করে সে দৈত্যরা চলে গেল। পরের দিন যখন রাজার সৈন্যরা আসলো, এসে তো কোনো মেয়ে পেল আবুল বারাকাতের নিয়ে রাজার কাছে চলে গেল। যাওয়ার পর সব ঘটনা যখন আবুল বারাকাত খুলে বলল, তখন রাজা বলল, তুমি যদি পরবর্তী বছরে আগামী বছর আমাদের আবার এইভাবে বাঁচাইতে পারো, তাহলে এই রাজ্যের যত হিন্দু আছে সবাই আমরা মুসলমান হয়ে যাব। এবং আবুল বারাকাত বলল, ঠিক আছে ইনশাল্লাহ পারো। যেহেতু সে হাফেজ, তার মুসলমান, তার তো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। পরবর্তী বছরে সেম ঘটনা ঘটলো, তাকে রাখা হলো, দৈত্য আসলো, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত শুনে ওই দৈত্য আর আগাতে পারলো না। এবং পরের দিন ঠিকই রাজার সৈন্য তাকে জীবিত অবস্থায় পেল, রাজার কাছে গেল এবং পরের দিন মানে বিভিন্ন ইতিহাসের তথ্য মতে একসাথে ওই সময় ৬৮,০০০ লোক মুসলমান হয়েছে একদিনে।
মানে বিভিন্ন তথ্য ইতিহাসের তথ্য মতে ইবনে বতুতার বইয়ের ভাষ্য মতে বুঝতে পারেন ৬৮,০০০ মানুষ যদি একদিনে মুসলমান হয় সুবহানাল্লাহ, তাহলে তখন তো লোক আর জনসংখ্যা কম ছিল, ৬৮,০০০ মানে মোটামুটি অলমোস্ট সবই। কারণ মালদ্বীপে এখনই লোক আছে মানে ২০-২২ লাখের মতো সামথিং। এই হচ্ছে মালদ্বীপে ইসলামে আসার মূল। যদি ঘটনাটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।